চাবুক দিয়া পিটাইয়া চামড়া গুলো জাগায় জাগায় থেতলাইয়া বালাইছে। এই তেতলানো জাগায় আবার স্বামী গরম শিক গরম কইরা লোহা গরম কইরা কাটা জাগায় দইরা দইরা আগাদি করে। আরে বোরায় গো দেখাই কারে গো দয়াল সার পু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যেই স্বামী স্ত্রী একই সাথে নামাজ আদায় করে উভয়ই আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর ঘরের ভিতর আল্লাহ তাআলা কুদরতি চাদর বিছাইয়া দেয়। ওই ঘরের ভিতর অন্য কিছুর অভাব থাকলেও কিন্তু মহাব্বতের অভাব হয় না। বন্ধুরা রে আমার নুজহাতুল মজলিস নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয় ধার্মিক ছিল একটা মহিলা স্ত্রীর বন্ধু নিয়মিত নামাজ আদায় করতো, স্বামী এটা পছন্দ করতো না। অনেক অনেক মহিলারা ফোন দেয় যে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী এটা পছন্দ করে না। অনেক জায়গায় আছে। স্বামী এইবার স্ত্রীর উপরে অত্যাচার শুরু কইরা দেয়। স্বামী বলে আমি পড়ি না গো, তুমিও পড়বা না, নামাজের দরকার নাই, তুমি নামাজে কারে সিজদা দাও। স্ত্রীটা স্বামীরে গভীর রাতে রে চোখের পানি সাইরা দিয়া স্বামীর পা দইরা কান্দে আর কয় স্বামী গো জানেননি আমি যেই মাওলারে সিজদা দেই, আমি যেই মালিকের সিজদা দেই, ও স্বামী আপনি জানেননি তিনি আমারও মালিক, আপনারও মালিক। আমারে যিনি সৃষ্টি করেছে গো আপনারেও তিনি সৃষ্টি করেছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও স্বামী জানেননি যিনি আসমান বানাইছে জমিন বানাইছে সব কিছু তিনি সৃষ্টি করেছে, আমাকেও বানাইছে আপনাকেও বানাইছে, আমি ওই মালিকের সিজদা দেই। স্বামী গো আমি একা একা পড়লে হবে না, আপনারও পড়ার দরকার, আপনিও এই মালিকের উপরে ঈমান আনার দরকার। এইবার স্বামী কয় বিবি গো ও বিবি আমার দ্বারা সম্ভব না, আর আমি তোমারে বলে দিলাম তুমি নামাজ আদায় করতে পারবা না। স্ত্রী বলে স্বামী গো আপনি জানেননি আমার আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে গো। এইবার স্বামী কয় না 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 এটা আমি মানি না, ওই মালিকের সিজদা না দিয়া তুমি কি পারো না আমার মতো স্বামীর পায়ে সিজদা দিতে? স্ত্রী বলে না 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 এটা সম্ভব না,
ও স্বামী আপনি জানেননি লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না। আমার আল্লাহ ব্যতীত অন্য কাউরে সিজদা দিলে শিরিক হয়ে যাবে, আমি আপনাকে সিজদা দিতে পারবো না। স্বামী গো আমি যেই মালিকের সিজদা দেই ওই মালিকের উপরে আপনার ওই ঈমান আনা দরকার। এইবার স্বামী কই বিবি গো ও বিবি, আমি বলে দিলাম নামাজের দরকার নাই, আমাকে তুমি সিজদা করবা, অন্য কাউরে সিজদা করা যেন আমার চোখের সামনে আমি দেখি না। এইবার ফজরের নামাজের যখন সময় হইয়া যাই গো, ইমানদারের ইমানের ভিতর ঝড় শুরু হয়ে যায়। ইমানদার তো আর ঠিক থাকতে পারে না। এইবারে তিনি উঠে ওযু করে যখন নামাজে দাঁড়াই রে বন্ধু, এইটা স্বামী সইতে পারে না। স্ত্রী নামাজ শেষ করা মাত্র চুলের মুঠি ধরে ঘরের ভিতরে আশ্রয়। স্বামী যখন স্ত্রীর উপরে আঘাতি করে, স্ত্রীটা কান্দে আর কয় স্বামী গো ও স্বামী গো, আপনি আমারে যতই আঘাতি করেন না কেন স্বামী, আপনি জানেননি ওই মালিকের সিজদা করলে কত মজা পাওয়া যায়। আমরা তো সারাটা রাতি ঘুম পাড়িয়া কাটাইলাম, একটা বারে কি চিন্তা করেছেন নি ওই মালিকের সিজদা করার দরকার আছে নি? আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী যখন ঘরের ভিতরে ঘুমায়া গেছে রে জগৎবাসীরা, আমার আল্লাহ ডাক মারছে, কোরআনের ভিতর প্রমাণ করে। আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ বলে বন্ধু গো ও কম্বলওয়ালা, আমার নবী একটা কম্বল গাই দেন, আমার নবী ঘুমাইতো। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ কয় ও কম্বলওয়ালা আর ঘুমায়েন না গো, রাত্রের কিছু অংশ আপনি আরাম করেন ঘুমান, আর কিছু অংশ আপনি নামাজে দাঁড়াইয়া যান, আর কিছু অংশ আপনি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআন তিলাওয়াত করেন। হে আমার মুরব্বি বাবা জিরা গো, আমার নবীও সারাটা রাতে ঘুমাইলা, আমার নবীও মালিকের সিজদা দিয়া কান্দে, রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি 63 বছর ওয়াজর নয়রে কানছে। এ আমার মুরব্বি বাবা জিরা গো, ও সোনার যুবকের দলেরা, স্ত্রীর ঘরের ভিতরে যখন আঘাতে শুরু কইরা দিছে রে বন্ধু, স্ত্রীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় স্বামী গো ও স্বামী, আপনি আমার এভাবে আঘাত করেন না। ও স্বামী আমার এভাবে আঘাত করবেন না গো স্বামী, আমি বিবি হইয়া গো
আপনার জন্য দোয়া করি স্বামী গো, আপনারও দরকার নামাজ পড়া প্রয়োজন, শুধু আমার জন্য না, আপনারও ইমান আনা দরকার, আপনারও ইমান আনার দরকার ওই আল্লাহর উপরে। এইবার স্বামী এত আঘাতি করে গো, ওই মেয়েটারে বাঁচানোর মতো ওই জায়গায় কোনো মানুষ যায় না, বাঁচানোর মালিক তো আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ গো। একটা গাড়ির ভিতর যদি 50 জন যাত্রী থাকে রে বন্ধু, আমার আল্লাহ যারে বাঁচাইবে 50 জনের ভিতর সব মানুষ মারা গেলেও সে বাঁচবে। আর আমার আল্লাহ যদি চাই সবাই মরবে গো, একটা মানুষরে বাঁচানো সম্ভব না। এই জন্য বলা হয়েছে, আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতের চাবিকাঠি, মৌতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি গো। এইবার বন্ধুরা লক্ষ্য করো, এত কষ্ট দেওয়া হয় মেয়েটারে ঘরের ভিতর যখন আগাতে শুরু কইরা দিছে, এক পর্যায়ে স্বামী কয় আমি তোমারে বাঁচাইয়া রাখবো না, আমি তোমারে হত্যা করব, আমি তোমারে মেরে ফেলবো। এই বলিয়া চুলার ভিতরে পানি গরম করে। আরে চুলার ভিতর পানি গরম কইরা মেয়েটার গলার মধ্যে মুখের মধ্যে যখন যাইরা দিছে রে জগৎবাসী, মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, স্বামী আপনি তো আমার আপনজন, আপনি তো আমার আপনজন, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার মনের দুঃখগুলো বলতে পারি। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে। আমি জনমের মতন দেখালই তোমারে। স্বামী দাঁড়াও আমার সামনে, স্বামী দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে। আমি জনমের মতন দেখালই তোমারে। আমি হইলে তোমার গো দয়াল, তুমি স্বামী হইতা এই জগতে আমার। চাই না আমি যাতে কুলমান, চাই না আমি যাতে কুলমান, রাইখো তোমার শরণে। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে। আমি জনমের মতন দেখালই তোমারে। এত আঘাতে করে, তারপরেও ভালোবাসার কোনো কমতি নাই। তারপরেও স্বামীরে বলে স্বামী গো, আপনি আমারে যতই কষ্ট দেন না কেন, ও স্বামী গো, আমি চাই আপনি ওই মালিকের উপরে ইমান আনে না। ও স্বামী আপনি জানেননি ওই আল্লাহর উপরে
পরিমাণ আনলে কত মজা পাওয়া যায়, ওই মালিকের উপরে ইমান আনবেন আপনিও মজা পাবেন। এইবার স্বামী এত আঘাত করার পরেও যখন বিবিরে বিরত করতে পারলো না, নামাজ থেকে আলাদা করতে পারলো না, এইবার স্বামী চিন্তা করলো আমি এমন একটা বুদ্ধি খাটাবো, আমি এমন একটা কাজ করব, আমার স্ত্রী আর জীবনে কোনোদিন নামাজে দাঁড়াতে পারবে না, আর কোনোদিন নামাজ পড়বে না। আরে এক তো আঘাত করার পরেও রে বন্ধু এই বেঈমান এমন একটা মারার ফান তৈরি কইরা বালাইছে, এই বেঈমান একটা থলে নিয়ে আইছে গো। নুজহাতুল মজলিস কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা থলের ভিতর ব্যাগের ভিতর বেশ কিছু মহামূল্যবান সম্পদ নিয়া এইবার বিবির কাছে আইসা কয় বিবি গো, ও বিবি আমি তোমার কাছে আইছি, এ দেখছো নি আমার হাতে কি। এইবার বিবি কয় স্বামী গো, ও স্বামী কি এমন জিনিস নিয়ে আসলেন, আপনারে অনেক খুশি খুশি দেখা যায়, কারণটা কি। এইবার স্বামী কয় বিবি রে, আমার এই ব্যাগের ভিতরে মহামূল্যবান সম্পদ আছে, আমার এই ব্যাগের ভিতরে এমন সম্পদ আছে রে, ও বিবি জানোস নি এই সম্পদটা যত্ন সহকারে রাইখা দিতে হবে, এই সম্পদটা নষ্ট করা যাবে না, আমার যখন প্রয়োজন হয় গো তখন আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এই বলিয়া দিছে বিবির হাতে তুইলা। আরে এত সুন্দর বিবি সম্পদ নিয়া গো ঘরের ভিতরে যাইয়া মনের মতো কইরা যত্ন কইরা রাইখা দিছে। আরে কিছুদিন পরে এই বেঈমানের স্বামী এইবার সম্পদের থলেটা টুপলাটা চুরি কইরা নিয়া গেছে রে, এইটা বিবি জানে না, কারণ ঘরের ভিতর যদি শত্রু তৈরি হয় এটা হলো বড় শত্রু, ঘরের ভিতর যদি শত্রু হয় এটা হলো বড় শত্রু। আমার নবীও বলেছে আমারে দুর্বতী মানুষে যত কষ্ট দিছে রে, আমি নবী সবচাইতে বেশি কষ্ট পাইছি আমার আপন জনেরা যখন আমারে কষ্ট দিছে। আরে একই মায়ের 5টা সন্তান থাকলে একটা সন্তানের উপর যদি আর 4 জন মিলিয়ে অত্যাচার করে গো, এই কষ্টটা যদি তারা দেয় ওই সন্তানটাও সহ্য করতে পারে না। এই ঘরের ভিতর যদি এরকম শত্রু তৈরি হয় গো, ওই সংসারের ভিতর ওই বাড়ির ভিতর শান্তি পাওয়া যায় না। বন্ধুরা রে আমার এইবার বিবি কিছুদিন পরে বিবির কাছে স্বামী যাইয়া বলে, ও বিবি গো আমি তোমার কাছে যেই সম্পদ দিয়েছিলাম, আমি তোমার কাছে যেই ব্যাগটা দিয়েছিলাম, আমার ব্যাগটা তাড়াতাড়ি দাও, আজকে আমার সম্পদের দরকার। বিবি যাইয়া ঘরের ভিতর তালাশে করে পাই না গো, আরে ডাইনে খোঁজে বামে খোঁজে ঘরের ভিতর কোথাও পাওয়া যায় না। এইবার বিবি কান্দে আর কয়ে স্বামী গো আপনার দেওয়া সম্পদ, ও স্বামী গো আমি যত্ন কইরা রাইখা দিলাম, অথচ এই সম্পদ তো আমি তালাশ কইরা পাই না, কারণ তো আমার বুঝে আসে না। এইবারে স্বামী বিবির মাথার চুলটা দইরা এত আঘাত করে গো, স্বামী কয় আমি দিছি তোরে সম্পদে, আমার সম্পদে ফিরাইয়া দিবি, নইলে আমি তোরে বাঁচতে দেব না। আমার সম্পদ তুমি যত্ন না কইরা তুমি কারে
সিজদা দাও, তুমি কার হুকুম পালন করো, আমার সম্পদ কোথায় যায় এই খবর কি তুমি রাখো না। এই বইলাই আঘাত করে রে বন্ধু। মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আর আঘাতে কইরেন না, আমার শরীরের ভিতরে যে আঘাতগুলো করা হয়েছে আমি সইতে পারি না। আরে এইবারে স্বামী ঘরের ভিতরে যাইয়া চাবুক নিয়ে আইসা মেয়েটার শরীরে চাবুকের আঘাতে যখন শুরু কইরা দিছে গো, চাবুক দিয়া পিটাইয়া চামড়া গুলো জাগায় জাগায় থেতলাইয়া বালাইছে। এই তেতলানো জায়গায় আবার স্বামী গরম শিক গরম কইরা লোহা গরম কইরা কাটা জায়গায় দইরা দইরা আগাদি করে। আরে বোরায় গো দেখাই কারে গো, দয়াল সার পু ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পু ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা আমি কারে জানাই কারে বুঝাই বলে বেদনা, পুরায় অঙ্গ দেখাই কারে গো, আমি পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পু ওরা দেখে না, আমি কারে জালাই কারে বুঝাই মনে বেদনা, আমি মোহন দিলাম প্রাণ দিলাম গো, আমি মোহন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা সুলুয়ানা, আমি মোহন দিলাম প্রাণ দিলাম গো, আমি মোহন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা সুলুয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এ বন্ধুরা, মেয়েটা এত ভালোবাসে তারপরও মেয়েটার এত কষ্ট দেওয়া হয় গো, মেয়েটার শরীরে জাগাই জাগাই তেতলাইয়া দিছে। এই মেয়েটা কান্দে আর কয় স্বামী গো,
আপনার সম্পদ আমি যত্নে রাইখা দিছিলাম, আমার ঘরের ভিতর দিকে কেমনে হারায় এইটা তো আমার বুঝে আসে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। আরে এত কষ্ট এত দুঃখ দেওয়া হয়, এইবার স্বামী বলে বিবি রে, ও বিবি সইনা না, আমার সম্পদ হারাই যাও তুমি যেই মালিকের সিজদা দাও, ওই মালিক যেহেতু সম্পদটা দেখা রাখতে পারে না, ওই মালিকের সিজদা তুমি দিতে পারবা না। ও বিবি শুনো শনি, আর কোনদিন যেন আমি তোমার দেখি না তুমি ওই মালিকের সিজদা দিতেছ, আর কোনদিন তুমি নামাজ পড়তে পারবা না। আর যদি কোনদিন দেখি তুমি নামাজে পড়বা গো, আমি তোমারে আর বাঁচাবো না, আমি তোমারে হত্যা কইরা পালাবো। এইবার বিবি চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো, মনের দুঃখ লইয়া বিবিটা এইবার ঘরের ভিতরে মাওলারে ডাক দেয়, আল্লাহ গো, আমি তো নামাজ পড়েছি রে মাওলা, আমি তো দুনিয়ার কোনো লোভে পড়ি নাই, আমি নামাজ পড়েছি রে আল্লাহ একটা মাত্র কারণ তোমাকে রাজি ও খুশি করার জন্য। ও মালিক, তোমাকে রাজি ও খুশি করার জন্য আমি নামাজ পড়েছি গো। আজকে আমার স্বামী আমার এত কষ্ট দেয় আল্লাহ, সব কষ্ট আমি সইতে পারবো আল্লাহ, তোমার হুকুম না মেনে আমি থাকতে পারবো না। ও দয়ার আল্লাহ, তোমার মায়ার নজর দিয়ে একটু দেখা নাও। এইবার পরের দিন স্বামী বাজারে যাবে গো, যাওয়ার পথে স্ত্রীরে বলে, ও বিবি, ও বিবি, আমি বাজারে যাব, ভালো করে শুনে নাও, আর তুমি নামাজে পড়তে পারবা না, আরে একবার যদি নামাজে দাঁড়াও গো, আমি তোমারে বাঁচতে দেব না। এইবার স্বামীটা বাজারে যায়, মাছ কেনার জন্য যায়। আমার আল্লাহর কিনি লেখালা রে বন্ধু, কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়। আরে একজন 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমায়, তার চোখে ঘুম নাই, আর একজন গরিব মানুষের রিক্সা চালায়, রিক্সার উপরে ঘুমায়। এইটাই আমার আল্লাহ তাআলার খেলা, এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। আরে 10 তলার বিল্ডিং এর মানুষ এত ভালো ভালো খাবার খাইয়া ডাক্তারের কাছে ঘুমের ওষুধ চাই গো, এই গরিবের রিক্সা চালক ভ্যান চালক ওষুধ কেনে না, এই গরিবটা ঘুমের জন্য ওষুধ কিনতে হয় না, আল্লাহর চোখে অটোমেটিক ঘুম দিয়া দেয়। বন্ধুরা রে আমার, এই বেঈমানটা টোপলাটা চুরি কইরা, এই ব্যাগটা চুরি কইরা সম্পদটা নিয়ে নদীর ভিতরে ফেলে দিয়েছিল। আমার আল্লাহর কিনি লেখালা, সেই দিন স্বামীটা মাছ কেনার উদ্দেশ্যে বাজারে যায়। ওই বাজারের যে ছেলেরা ছিল গো, ওই ছেলেরা নদীর ভিতর জাল ফালাইছে, ওই ছেলেরা নদীর ভিতর মাছ মারে। ওই মাছের ভিতরে একটা মাছ রে আমার আল্লাহ হুকুম কইরা দেয়, ও মাছ গো, বড় মাছটারে আমার আল্লাহ বইলা দেয়, ওই সম্পদটা তুমি খায়া ফালাইবা, ওই সম্পদটা তোমার খাওয়ার প্রয়োজন, ওই সম্পদটা না খেয়ে তুমি জালে ধরা দিবা না। এইবার মাছটা নদীর ভিতরে যাইয়া সম্পদটা খাইয়া ব্যাগটা খাইয়া পালাইছে রে। জেলের জালে যখন ধরা পইরা গেছে, জেলে যখন মাছটা বাজারে বিক্রি করার জন্য যায়, এই বেঈমান বাজারে যাইয়া মাছটা দেখা পছন্দ করছে গো,
এই বেঈমান মাছটা কিনিয়া বাড়ির ভিতর আইসা স্ত্রীরে কয় বিবি রে, ও বিবি কান্নাকাটি পরে করো, এখন টাইম নাই, তাড়াতাড়ি এই মাছটা মনের মতো কইরা কাইটা মনের মতো কইরা পরিষ্কার কইরা রান্না কইরা আমারে দিবা, আমি মনের মতো কইরা খাবো। এইবার বিবি স্বামীর হুকুম পাইয়া মাছটা যখন কাটে, বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটা শুরু কইরা দিছে গো, আমার আল্লাহর কি নিলে গেল রে বন্ধু, মাছের ভিতরে সেই টোপলাটা বের হয়ে যায়। বিবি এই দৃশ্য দেখে চিন্তা করে, কান্দে আর কয় আল্লাহ, আমি টোপলা রাখলাম কোথায় গো আল্লাহ, টোপলায় আবার পাইলাম কোথায়। এইবার বিবি টোপলা নিয়া স্বামীর সামনে দাঁড়াইয়া, ও স্বামী গো, স্বামী গো, স্বামী গো, দেখেছিন গো স্বামী, আপনার দেওয়া টোপলাটা পাওয়া গেছে। স্বামী কয় কোথায় পাইলা, কারণটা কি? বলে এই মাছটাই আমি কাটতে যাই, মাছের ভিতর দিকে আপনার টোপলা পাইছি। স্বামী মনে মনে কয় আমি মাছের পেটে তো টোপলা দেই নাই, আমি টোপলা ফালাইছিলাম নদীর ভিতরে, সেই নদীর মাছ খাইয়া সেই মাছ আবার আমার বাড়িতে। তারপরে আর জ্ঞান ফেরে নাই, তারপরে আর হুশ আসলো না, কারণটা কি? আমার মালিক কি না করতে পারে এটা বুঝে আসলো না। আমার আল্লাহ বলি ওয়ামা কান আল্লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা কাউরে জুলুম করি না, যার যার জুলুম সেইটাই নাই আনে। এইবার বেঈমান তার জুলুমটাই নাই আনবে রে। জগৎবাসীরা, এই বেঈমান স্বামী বিবির কাছে যাইয়া বলে, বিবি রে, এই টোপলা পাইলি কোথায়? এটা তো সম্ভব না, এটা মাইনা নিতে পারলাম না। এই বলিয়া স্ত্রীকে দইরাই আবার আগুনের ভিতরে নিক্ষেপ করে। আরে মেয়েটা আগুনের ভিতরে যাইয়া মালিকরে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আমার মনের দুঃখ পৃথিবীর কেউ না জানালে আল্লাহ তোমার জানা বাকি নাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। এই বেঈমানটা যখন আগুনের ভিতর মেয়েটারে ফালাইয়া দিছে রে, হে জগৎবাসীরা, মেয়েটা আগুনের ভিতরে যাইয়া আমার আল্লাহ রে আল্লাহ কয়া যখন ডাকে মাইরা দিছে গো, এই মেয়েটা কান্দার কয় আল্লাহ, আমি তো তোমার রাজি ও খুশি করার জন্য নামাজে পড়ি গো, আজকে এই কারণে কি আমার স্বামী আমার আগুনে পুরাইবে, আর তুমি মাওলাকে ছায়া ছায়া দেখবা। বলিয়া না রুকুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে ইব্রাহিমের আগুন আমার আল্লাহ সেইভাবে নিবায়া দিছে গো, এই মেয়েটার আগুনে তেমনি নিবায়া দিছে। এই মেয়েটা যখন প্রাণে বাইসা যাই গো, এই বেঈমান কয় আমারে তাড়াতাড়ি খাবার দাও, দেরি করতে পারবো না, আমি সইতে পারি না। এইবার খাবার দেওয়া হয়, যেই মাছটা কিনে আনা হয়েছে, এই মাছটার টুকরা যখন খাইতে যায়, আমার আল্লাহর নীলা কালারে বন্ধু এই মাছের একটা কাটা গলার ভিতরে আটকে যায়। আরে আটকে যখন যায়, মৌতের নিশানা লাইগা গেছে গো। কত ডাক্তারের কাছে যাওয়া হয়, কবিরাজের কাছে যাওয়া হয়, কোন ডাক্তারে কবিরাজ এই রোগের চিকিৎসা দিতে পারে না, কোনো জায়গায় ফল পাওয়া যায় না। আমার আল্লাহ ওর মৌতের জন্য মালাকুল মৌত আজরাইল রে পাঠায়া দিছে গো। আমার আল্লাহ বলে মৌতের নামক একটা ফল আছে গো, ওর নামে সেই ফলটা বাজেটে হয়ে গেছে, ওরে তাড়াতাড়ি যাও। এইবার তোমরা কি করো, এই মৌত নামক ফলটা ওরে খাওয়ায়া দাও। এইবার মৌতের ফলটা দেওয়া হয়। বেঈমান এই মাছের কাটার আঘাতে তিনি মৃত্যুবরণ করে। হজরতে ইব্রাহিম বিন আদহাম, হজরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা অনেকেই কম বেশি জানি। তিনি ছিলেন প্রতাপশালী বাদশাহ। তার দাপটে সারা পৃথিবী কম্পন করত। রাস্তা দিয়ে চলার পথে 40 জন অশ্বারোহী এবং 40 জন দেহরক্ষী তার সাথে ডানে এবং পাশে সবসময় থাকত। বন্ধুরা রে আমার, এত বড় একজন বাদশাহ, তিনি রাত্রিতে তার রাজপ্রাসাদে তিনি আরামে ঘুমাইতে যাইয়া, এই রাজপ্রাসাদের ভিতরে যখন আরামে ঘুমাইতে চায়, এই রাজপ্রাসাদের ছাদের উপরে কেমন যেন শব্দ পাওয়া যায় গো। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, ব্যাপার কি, আমার জীবনে তো কোনো দিন এরকম শব্দ পাইলাম না, আজকে কেন আমার বাসার ছাদের উপরে কেন শব্দ হয়। ইব্রাহিম বিন আদহাম এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো আপনি কে? আমার ঘরের ছাদের উপরে শব্দ করেন, কারণটা কি, কে গো আপনি কে? এইবার ছাদের উপরে একজন সৈনিক ব্যক্তি রে, তিনি বলে, বন্ধু ও বন্ধু, ও ইব্রাহিম বিন আদহাম, আমি তোমার বন্ধু হই গো, আমি তোমার বন্ধু, আমি ছাদে আইছি, আমার মনের ভিতর অনেক কষ্ট। এইবার ইব্রাহিম বিন আদহাম ঘরের দরজা খুইলা ছাদের দিকে তাকায়া বলে, কে গো আপনি এখানে কি চান? এইবার সৈনিক ব্যক্তি বলে, বন্ধু রে, ও বন্ধু, আমার একটা উট হারাইয়া গেছে, আমার একটা উট হারাইছে, আমি উটটা তালাশি করি, আমার একটা উট হারিয়ে গেছে, এই গভীর রাত্রে আপনার ছাদের উপরে দাঁড়াইয়া আমি উটটা তালাশি করতেছি। ইব্রাহিম বিন আদহাম কয়, পাগলা রে, ও পাগলা, উট হারাইছো কোথায় আর তালাশি করো কোথায়? উট খুঁজতে
জঙ্গলে যাবে, বাড়ি বাড়ি জঙ্গলে চড়ার ভিতরে রাস্তাঘাটে খুঁজতে হবে, তুমি বিল্ডিং এর ছাদের উপরে খোঁজো। ও পাগলা, তুমি আমার রাজমহলের ছাদের উপরে খোঁজে, এটা তো ঠিকই না। পাগল রে, ও পাগল, ছাদের উপরে কোনো দিন উঠ যায় না, ছাদের উপরে উঠ তালাশ কইরা পাবে না। এইবার পাগলা কই, বন্ধু রে, ও বন্ধু, আমি যদি পাগলা হই, আপনি আমার চাইতে বড় পাগল। আপনি যদি পাগল হই, আমার চাইতে আপনি বড় পাগল। ইব্রাহিম বিন আদহাম কই, ব্যাপার কি, আমারে পাগল কইতেছে? এই আমারে পাগল গুলা কেন বলতেছে? আপনি তো স্বর্ণের পালঙ্কে শুয়ে থাকেন, আপনি রাজমহলে স্বর্ণের পালঙ্কে সুবর্ণ জড়িত পোশাক, জিলজিলা পোশাক পইরা আপনি ইবাদত করেন, আপনি তো আমার চাইতে বড় পাগল। আরে পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগলাই কই, ও বাদশাহ, আমি যদি গভীর রাত্রে আপনার বাড়ির ছাদে উঠ তালাশ কইরা পাগল হই, আর আপনি যেই পালঙ্কের ভিতরে বইসা গো, দামি পোশাক পইরাই আপনি ইবাদত করেন, আপনি তো আমার চাইতে বড় পাগল, আপনি আমার চাইতে বড় পাগল। এই বইলা পাগলাই সইলা যাই রে বন্ধু। ইব্রাহিম বিন আদহামের মনের ভিতর আগুন দইরা যায়, কারণটা কি? আরে পাগলাই আমারে কি বললো, আমি কিনা বড় পাগল, কারণটা কি? আমি রংমহলে খাটের উপরে থাকি গো, দামি পোশাক পইরা ইবাদত করি, বিদায় আমারে পাগল কইছে। আরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন সুরাই ঢুকিবে আসিয়া, রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন সুরাই ঢুকিবে আসিয়া, হইব না মোর চরণ সেবা মা বাবারি চরণে, হইব না মোর চরণ সেবা মা বাবারি চরণে, আর কি দেখা হইব নিশয় জীবনে, আর কি দেখা হইব নিলয়সী জীবনে। এ বন্ধু
বুড়া এইবার রং মহলের ভিতরে তাইকা বাদশাহ কান্দে গো। আমারে পাগলাই বলেছে, আমি কিনা বড় পাগল, কারণটা তো বুঝে আসে না। পরের দিনে ঘরের ভিতরে এই রাজ দরবারের ভিতরে রে বন্ধু আর একটা মুসাফির এসে গেছে। এইবার ইব্রাহিম বিন আদহাম রাজমহলে ইব্রাহিম বিন আদহাম সুন্দর কইরা বইসা রইছে রাজ দরবারে বন্ধু। মুসাফির আইসা এইবার রাজ দরবারে প্রবেশ কইরা গো মুসাফিরকে বাদশা বলে, কে গো আপনি কে? বলে, আমি হইলাম মুসাফির, আমি হইলাম মুসাফির, আমি হইলাম মুসাফির, আপনার এই মুসাফির খানায় একটু আশ্রয় নিতে চাই। আরে মুসাফির বলে, বাদশাহ ও ইব্রাহিম বিন আদহাম, আমি মুসাফির, আমি আপনার এই মুসাফির খানায় একটু আশ্রয় নিতে চাই, আমারে কিছু খাইতে দেন, আর আমি আপনার এই রাজ দরবারে মুসাফির খানায় আমি একটু থাকবো, আমার থাকার মতো ব্যবস্থা কইরা দেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কই, পাগলা রে, ও পাগলা, তোমার বুঝার ভুল আছে, তুমি বুঝতে পারো নাই, এটা মুসাফির খানা না, এটাই আমার রাজ দরবার। আমার এই রাজ দরবারের ভিতরে কোনো মুসাফির থাকিতে পারবে না, এইটা হলো রাজ দরবার, আমার দরবার, এই দরবারে কোনো মুসাফিরের স্থান নাই, এইখানে কোনো মুসাফির থাকিতে পারবে না। বাদশাহ এইবার বলে, আমার বাসভবন ও মুসাফির গো, আমার এই বাসভবনে মুসাফির থাকা যাবে না। মুসাফির বলে, তোমার আগে এই বাসভবনে এই চেয়ারের উপরে কে ছিল? তোমার আগে তুমি যেই চেয়ারের উপরে বসে এখন রাজত্ব করতেছো, রাজ দরবারে রাজত্ব করো, তোমার আসার আগে, তুমি এই চেয়ারে বসার আগে কে এই চেয়ারের রাজত্ব করতো? এইবার ইব্রাহিম বিন আদহাম বলে, ও মুসাফির, আমার এই চেয়ারে আমার আগে, আমার পূর্বে যেই ব্যক্তি রাজা ছিল, যেই ব্যক্তি বাদশা ছিল, সে রাজত্ব করতো। বলে, সে এখন কোথায়? বলে, সে তো এখন নাই, সে মারা গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মউত নামক ফল খাইছে, তিনি বিদায় হয়ে গেছে গো। মুসাফির বলে, বাদশাহ ও বাদশাহ গো, আমারে আপনি বলেছেন মুসাফির, আপনি যে বড় মুসাফির এইটা খবর রাখছেন নি? এইবার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুসাফির, তুমি কি এমন কথা বলতে চাও? বলে, আপনার এই চেয়ারে আপনার বসার আগে যেই ব্যক্তিটা ছিল, তার আগে কে ছিল? বলে, সেটাই আমার বংশধর। বলে, তার আগে কে ছিল? বলে, সেটাও আমার বংশধর। বলে, তার আগে কে ছিল? বলে, সেইটাই আমি জানি না। এইবার মুসাফির কয়, বাদশাহ গো, ও বাদশাহ জানেননি, আপনার এটা মুসাফির খানা, এটা হলো মুসাফির খানা ছাড়া অন্য কিছু না। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো নি, সব সারিয়া কবর দেশে যাইবনি। এই দুনিয়া মুসাফির খানা
না তোমরা জানোনি সব সারিয়া কবর দাসে যাইবানি সব সারিয়া কবর দাসে যাইবানি এইবার বাদশাহ মুসাফিরের দিকে তাকায়া দেখে গো যেই মুসাফির রাজদরবারে ঢুকছে তারে কেউই বাধা দেয় নাই, আবার ওই মুসাফিরটা রাজদরবারের দিকে বের হয়ে যায় তারে কেউই বাধা দেয় না। এইবার বাদশার মনে আর শান্তি নাই।